আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কাজী ইমরান লফিল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কোনো জমিতে আপনার দলিল রয়েছে এবং আপনার দখলও রয়েছে, তারপরও ওই জমির আপনার নাও থাকতে পারে, অর্থাৎ আপনার দখলচ্যুত হতে পারে, অর্থাৎ আপনার যে দলিল রয়েছে সেই দলিলটা বাতিল হয়ে যেতে পারে। তো আজকে আমরা 5টি কারণ বলবো যেটার মাধ্যমে আপনার দলিল থাকা সত্ত্বেও, দখল থাকা সত্ত্বেও আপনার জমির মালিকানা পাবেন না। প্রথম কথা হচ্ছে, আপনার জমির যদি সাব কাবলা হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি দলিল হওয়া, জমি দলিল হয়ে যাওয়া। জমির দলিল হয়েছে, জমির আপনার দখলে রয়েছে, কিন্তু যেই জমিটা, সেই জমিতে ওয়ারিশ যারা ছিল তাদের যে বন্টন করতে হয় সেই বন্টনটা করা হয় নাই, এবং কোনো ওয়ারিশদারকে যদি ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তাহলে আপনার যে জমিটা আপনি দলিল করেছেন এবং আপনার দখলে থাকলেও সেই জমিটার যে দলিলটা করেছেন সেই দলিলটা বাতিল হয়ে যাবে। ইভেন আপনার যে দখলে রয়েছে সেই দখলটাও আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আদালতে এমন প্রমাণ হয় যে কোনো অংশীদারকে বঞ্চিত করা হয়েছে, তাহলে সেই সম্পত্তি আপনি ভোগ করতে পারবেন না, আপনার দলিল থাকা সত্ত্বেও। নাম্বার 2 হচ্ছে হেবা দলিল। অর্থাৎ হেবা হিসাবে কোনো দলিল করলেন বা কোনো জমির মালিকানা পেলেন, তখন ওই হেবা যিনি আপনাকে জমিটি দিয়েছে, অর্থাৎ যিনি ডকুমেন্টটি করে দিয়েছে, যেই ব্যক্তির সম্পত্তি আপনি পেয়েছেন, ওই ব্যক্তির যদি তার নামে সম্পত্তি না থাকে, অর্থাৎ আপনাকে যতটুকু দিয়েছে তার থেকে ততটুকু পরিমাণ সম্পত্তি তার ছিল না, অথবা হেবার যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি যদি পূরণ না করে, তাহলে আপনার নামের জমিটা বা আপনার দখলে থাকা জমিটাও চলে যেতে পারে এবং হেবার যে দলিলটা সেটা বাতিল হয়ে যেতে পারে। দলিল নাম্বার 3, জাল দলিল। অনেক সময় দেখা যায় প্রতারণার মাধ্যমে জাল দলিল করা হয়। যদি সাব রেজিস্ট্রার অফিস থেকে জাল দলিলটা করে ফেলা হয়, তারপরও যিনি অরিজিনাল মালিক জমির, তিনি যদি আদালতে মামলা করে এটা প্রমাণ করতে পারেন যে ওই জমিটা তার, তাহলে যিনি বর্তমানে দখলে রয়েছেন অথবা যিনি জাল দলিল হিসেবে দলিলটা করেছেন, তার দলিলটা বাতিল হবে। শুধু বাতিল না, তিনি প্রতারণার জন্য এবং জাল দলিলের জন্য তিনি জেলেও যেতে পারেন, তার শাস্তি হতে পারে। নাম্বার 4, খাস জমি। খাস জমি সাধারণত সরকারের মালিকানায় থাকে। তো কেউ যদি খাস জমির কোনো দলিল করে দেয় বা কোনো মালিকানা বা দখল সূত্র দেয়, তারপরও এটা সরকারের সম্পত্তি, এটা কখনো ব্যক্তিগত হবে না। কেউ যদি খাস জমি বিক্রি করে দলিল করে দেয়, সেই দলিলটি বাতিল হয়ে যাবে এবং একদিন ওই খাস জমিটি আপনার দখলচ্যুত হয়ে যাবে। নাম্বার 5, অর্পিত সম্পত্তি। আপনি যদি কোনো সম্পত্তি বুক করছেন, সেটা যদি অর্পিত সম্পত্তি হয়, অর্থাৎ যুদ্ধের পরবর্তীকালে যদি কোনো সম্পত্তি, যে সম্পত্তিগুলি কোনো মালিকানা ছিল না, সেই সম্পত্তির মালিক হচ্ছে সরকার। তা আপনি চাইলে ওই সম্পত্তির বুক করতে পারবেন না, বা আপনার যদি ওই সম্পত্তির যদি প্রমাণ থাকে যে এটা ভেস্টেড প্রপার্টি, অর্থাৎ অর্পিত সম্পত্তি, তাহলে এই সম্পত্তিটার যতই আপনার দলিল থাকুক না কেন, যাই থাকুক না কেন, সেটা মালিকানা আপনি পাবেন না। এই 5টির ক্ষেত্রে আপনার দলিল এবং আপনার সম্পত্তি আপনার দখলে থাকলেও সেই দলিলটি বাতিল হয়ে যাবে এবং আপনার সেই দখলটিও ছেড়ে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।